কতদিন পরে আমরা সবাই মিলে বেড়াতে এলাম। অনেক দিন পরে। হ্যাঁ, আর সেটা সম্ভব হয়েছে কার জন্য জানো তো? সেটা সম্ভব হয়েছে আমাদের জয়ীমার জন্য। জয়ীমা আমাদের সবাইকে এক করে রেখেছে। ছোট বৌমা যতদিন থাকবে আমাদের এই সংসারটা ভেঙে দুটুকরো হবে না। একদম ঠিক কথা বলেছ। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আমি যতদিন বেঁচে আছি আমার পরিবারের কাউকে আমি আলাদা হতে দেবো না, বুঝেছো? আর তোমরা বেড়াতে এসে এইসব আলোচনা কেন করছো? কেন এত চিন্তা করছো? আনন্দ করো না সবাই। আরে বাবা, আমরা আনন্দের মধ্যেই রয়েছি। কাবেরী, এসো, বসো। জেঠুমনি, হ্যাঁ বলছি সবাইকে নিয়ে একটা ছবি তুলবো? আরে নিশ্চয় নিশ্চয়। আরে আমরা যে এই বেড়াতে এলাম তার তো একটা স্মৃতি থাকা দরকার। তো ডাকি সবাইকে। আরে কোথায় গেল বড় বৌদি? ইরা, আরে চলে এসো, ছবি তোলা হবে। আরে চল না, এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। আরে আরে আরে, এই দেখো, এই দেখো, আমি সবচেয়ে বড়, তাই আমি বাবার মধ্যে কেন? আরে আস্তে, ছবিটা কে তুলবে? এটা আমি তুলছি তো। আমি তুলবো আবার একটা আরে গন্ডগোল। আমি ক্যামেরাম্যান, আমি তুলছি, যা। তো ঠিক করে তুলিস কিন্তু। একদম। আরে তুই দাঁড়া, চুপ কর। বাপ, এই তুই এই আশ্চর্য। এই চুপ কর। এই তুই চল না বাবা, এত কায়দা। হ্যাঁ চল। হ্যাঁ, রেডি রেডি রেডি। দাঁড়াও আবার কি হলো? এক মিনিট। আখে, এদিকে এসো। তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? দূরে দাঁড়িয়ে থাকার দরকার নেই। তুমি আমাদের পণ্য। নে, এবার ছবি তো। হ্যাঁ চল। হাসি হাসি দাও। দাঁড়া, কি হচ্ছে রে? হ্যালো, কোথায় আছিস তোরা? এক মুহূর্তের জন্যও যাতে কাজ ছাড়া না হয়। এই তো স্যার, আমার চালটা ছাড়িয়ে ডান দিকে দিয়ে এসছি। নজরে রাখিস, আমি আসবো, কিন্তু এক মুহূর্তের জন্য যাতে লিজা কাজ ছাড়া না হয়। আর প্রত্যেকটা মুহূর্তের ডিটেলস চাই আমার। হ্যাঁ স্যার, দেবো। বাহ, রিসর্টটা কিন্তু দারুণ। হ্যাঁ, একেবারে প্রকৃতির মাঝখানে। আশেপাশে তো চা বাগানও আছে। হ্যাঁ রে, চা বাগানটা খুব সুন্দর। একবার বারান্দায় এসে দাঁড়ালেই চা বাগানটা সামনে। আচ্ছা, এই ঘরগুলোই মনে হয় আমাদের থাকার ঘর, তাই না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, এরকমই তো দেখেছিলাম। আপনার সাথেই আমার কথা হয়েছিল। আমি অগ্নি। আমাদের রুমগুলো সব রেডি আছে তো? হ্যাঁ, রেডি আছে। আপনি তাহলে লাগেজগুলো নামিয়ে দিন। এই অতীশ, তুমি এখানে আসো, লাগেজগুলো নামিয়ে দাও। আচ্ছা, আমাদের রুম নাম্বার কি আছে 110 থেকে?
বাবা এত প্রশ্ন করে কোনো যেখানে বলছি চলো এসো কোথায় যাব? চলো না উফ। জয় দেখো জায়গাটা কি সুন্দর আর রিসর্টটাও কিন্তু দুর্দান্ত। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর ভোরবেলা আমরা বেরোবো দুজনে, আর কেউ না। আর হ্যাঁ, তখন কিন্তু তুমি একদম বলবে না যে বাদবাবু আমরা একসঙ্গে এসেছি তো তাই সবাই মিলে বেরোনো উচিত। একদম এসব বায়না করবে না প্লিজ। কিন্তু আমরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছি, আমরা আলাদা আলাদা কি করে ঘুরবো? সবাই মিলেই ঘুরতে হবে না? জুই তুমি বুঝতে পারছো না, দেখো আমাদের মধ্যে এই কদিন কি গেছে তোমার মাথায় আছে তো? এই সব কিছুর মধ্যে এই বিবি, খেলাধুলো, তারপরে ওই কিডনি ডোনেট, তুমি না এগুলো নিয়ে ভাবতে ভাবতে এর মধ্যে কেমন একটা কাঠখোট্টা হয়ে গেছো। তোমার মধ্যে আগের সেই রোম্যান্সটা নেই জুই। ও তাই বুঝি? তা নয় তো কি। হ্যাঁ ডেফিনেটলি আমরা বাড়ির সবাই মিলে একসঙ্গে এসছি, তাদেরকে সময় দেওয়া দরকার, একসঙ্গে হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব মানছি, কিন্তু এই সব কিছুর মধ্যে আমাদের একটা স্পেশাল মোমেন্ট থাকা উচিত, বলো? সেসব হবে না হয়, কিন্তু এখন দেখি সব ঘরগুলো দেখে নেওয়া বেটার, কারণ এতটার পথ আমরা গাড়ি করে এসেছি। আরে বাবা সব হবে, এত তাড়াহুড়ো করছো কেন? শোনো, আজ রাত থেকে আমি আর তুমি একসঙ্গে এক ঘরে থাকবো, এখানে কেউ আমাদের ডিস্টার্ব করার নেই, বিশ্বাস করো। আর ডিনার হয়ে যাওয়ার পর আমরা যে ঘরে ঢুকবো দরজাটা লাগিয়ে দেবো, যতক্ষণ না সকাল হচ্ছে দরজা খুলবো না। তোমার মাথায় খালি এসব বুদ্ধি আসে না? তোমার না একটু লজ্জা করে না, তাই না? আরে বাবা নিজের বউ তো লজ্জা কেন করবে বলো তো? বিশ্বাস করে একটুও লজ্জা করছে না আমার। চুপ করো এবার। দেখো সবাই কত কিছু করছে, মেজদা ভাই, বড়দা ভাই, সবাই কত কিছু করছে, আর তুমি তুমি শুধু আমার পেছন পেছন। দেখো জুই, আমি এখানে কোনো কাজ করতে আসিনি, আমি এখানে এসেছি তোমার উপর কনসেন্ট্রেট করার জন্য। শোনো, মা আমাকে পরিষ্কার বলে দিয়েছে নাতি পুতির মুখ দেখতে চায়। সিরিয়াসলি জয়, দেখো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের এবার ভাবা উচিত। গোল্ড কাপ হয়ে গেল, আমার মনে হয় এবার তুমি একটা লম্বা গ্যাপ নিয়ে যদি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাদবাবু, এবার আমাদের এই নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। খেলা থেকে একটা ব্রেক নিয়ে ব্যাক করতে হবে আমায়। ব্যাক তো তোমাকে করতেই হবে, কারণ ফুটবল তোমার জীবনের সব কিছু, ফুটবল তো খেলতেই হবে, বলো? ঠিক আছে, অনেক এসব নিয়ে আলোচনা হয়েছে, এখন থাক, আবার এই নিয়ে পরে আলোচনা করা যাবে। ছোট বৌমা এসো। দাঁড়াও, মা ডাকছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ। তুমি একটু মেজদা ভাইদের হেল্প করো না, মেজদা ভাইদের কাজে। যাচ্ছি। হ্যাঁ যাও, আমি আসছি। হ্যাঁ মা আসছি। কি রে আখি, তুই এখানে? দিদি দেখ জায়গাটা কি সুন্দর না? সেটাই তো, জায়গাটা তো খুবই সুন্দর, সবাই কি সুন্দর হই হই করছে, আর তুই তুই এভাবে আনমনা হয়ে এখানে কি করছিস? কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো, কিচ্ছু হয়নি। আরে বাবা তুই এভাবে দেখছিস কেন আমাকে? কিচ্ছু হয়নি আমার, বিশ্বাস কর কিচ্ছু হয়নি। আসলে কি হয়েছে বলতো দিদি, এতদিন বাদে পরিবারের এতগুলো লোকের সাথে এখানে বেড়াতে এসেছি তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি, কানেক্ট করতে পারছি না। আমার একটু সময় লাগবে রে দিদি। সময় নেই, তোকে তো কেউ বারণ করেনি। তবে একটা কথা কি জানিস তো, আমাদের বাড়ির সবাই কিন্তু তোকে খুব আপন করে নিয়েছে। তুই আমার বোন, তাই এই বাড়ির সবার কাছেরও মানুষ। তুই কি বুঝতে পেরেছিস আমি কি বললাম? হ্যাঁ আমি জানি। দেখ আগে, তুই
তুই হয়তো মনে মনে ভাবছিস আমি তোকে নিয়ে এত কেন চিন্তা করছি, এত কেন ভাবছি তোর কথা। আসলে কি জানিস তো, কাকাবাবুর মতো একটা ক্রিমিনাল ধরা পড়ে যাওয়ায় আমরা সবাই যতটা না স্বস্তি পেয়েছি, তার থেকে তোর জায়গাটা সম্পূর্ণ আলাদা। যতই হোক, মানুষটা এতগুলো বছর তোর জীবনের সঙ্গে জড়িয়েছিল, তুই মানুষটাকে নিজের বাবা বলে জানতিস, আর সব থেকে বড় কথা, তুই এতগুলো দিন তার ছায়ায় তার মতো করে বেড়ে উঠেছিস। তোর মধ্যে আমাদের বাবা মায়ের মতো ভালো মানুষের রক্তটা ছিল বলেই তুই সত্যের পক্ষ নিতে পেরেছিস আগে। সেটা কিন্তু কম কঠিন কাজ নয় রে। তুই যেরকম ভাবছিস সেরকম কিছু নয় রে দিদি। তাহলে কি হয়েছে তোর, বল আমাকে। আগে চুপ করে থাকিস না, বল। দেখ, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি আর তোর রিবুদা একটা প্ল্যান করছি, মানে মাও সেটা চান যে এবার আমাদের একটা সন্তান আসুক। আমরা ঠিক করেছি এবার আমি আর তোর রিবুদা মিলে এই পৃথিবীতে একজনকে নিয়ে আসব। তার জন্য আমাকে খেলা থেকে বেশ লম্বা একটা গ্যাপ নিতে হবে, প্রায় 1 বছর। আমি খেলতে পারবো না, আর তাই আমি চাই এই 1 বছরে আমার বোন মহিলা ফুটবলে একটা জায়গা করে নিক। এতদিন বিবি তোকে যেই জীবন দেখিয়েছে সেই জীবনের দিকে আর ফিরেও তাকাবি না তুই। এবার তোকে অন্য জীবন খুঁজে নিতে হবে, নিজের স্কিল দেখিয়ে, নিজের ট্যালেন্ট দেখিয়ে জায়গা করে নিতে হবে। আগামী 1 বছর জয় দাশগুপ্ত মাঠে নামবে না, তখন তুই মাঠে নামবি। সবাই জানবে তুই আমার বোন, গর্বে আমার বুকটা ভরে যাবে। তারপর জয়ও ফিরবে। আমরা দুজনেই তো ফুটবল খেলি রে বোন, আমাদের কানেকশন তো ফুটবলেই। তাই বলছি বোন, তোকে কিন্তু ভালো থাকতেই হবে। তুই না ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো না, আমিও শান্তি পাবো না। দেখ, বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। এসব কথা থাক না দিদি, এসব কথা এখন কেন বলছিস? আরে তোকে এখন কে করতে বলছে, শুধু জানিয়ে রাখলাম যে আমরা এসব ভেবেছি। আরে কোথায় গেলে তো মহা মুশকিল হলো। এই তোরা ছবি তুলে যাচ্ছি, আমি খুঁজে মরছি। আরে দাঁড়া না। দাঁড়া দাঁড়া, ওই তো আকি, জেঠুমণি ডাকছেন। হ্যাঁ ইন্দ্রদা, আসছি। ও তোদের এই আরে এই ছবি তুলে তুলে বোর, বাবারে। হয়েছে শান্তি, হয়েছে, চল ওই দিকটা চল। চল, ডাকছে। হ্যাঁ চল। আমি তোমার খুব কাছে এসে গেছি লিজা, খুব কাছে। তুমি ভাবতেও পারবে না যে তুমিও আমার এত কাছে চলে এসেছো যে আমার নিঃশ্বাস প্রশ্বাসও তোমার গায়ে লাগবে। হলো রে, কতদিন বাদে একটা ছুটি বলতো। বাবা মার পক্ষে খুব দরকার ছিল কিছু। আর জায়গাটা কি সুন্দর না? ঘরগুলো তো মানে দারুণ। মানে তুই বিছানা থেকে শুয়ে শুয়ে বাইরের পরিবেশ দেখতে পাবি। এই পরিবেশ দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামিস না, হ্যাঁ? সিঁড়িগুলো খুব সরু, সাবধানে, সবাইকে বলে দিস। তুই চিন্তা করিস না। বলছি কি যে রুম সার্ভিস আছে তো দেখে নিয়েছো? আর বলছি যে গিজার আছে, দেখেছো তুমি সেটা? আমি কিন্তু ঠান্ডা জলে একদম স্নান করতে পারবো না, আগে থেকেই বলে দিচ্ছি। ওরে বাবা, আছে রুম সার্ভিস নিশ্চয়ই আছে। যদি গিজার না থাকে তোমাকে ব্যবস্থা করে দেবে ওরা, তুমি চিন্তা করো। গুড, এই তো। আচ্ছা শোনো না, বলছি যে একটু পরেই আমরা একটু লাঞ্চ করে নেবো, তারপর একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আর কি। তারপরে আমরা কিন্তু বিকেলবেলা এই যে দেখো সামনে যে চা বাগানটা আছে, আমরা যদি সবাই মিলে একটু হেঁটে হেঁটে ঘুরবো, ঠিক আছে? এটা কিন্তু একদম ভালো একটা প্ল্যান। আমারও না ওই দিকটা খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আমাকে 2 হাত ছানিয়ে দিয়ে ডাকছে। তাহলে এটাই প্ল্যান রইলো, কিন্তু আমরা সবাই খাওয়ার পরে ওই দিকটা থেকে একটু ঘুরে আসবো। আরে হবে হবে, ঠিক আছে, সব হবে। একটা কথা কিন্তু ম্যাডাম মনে রাখবেন, সন্ধ্যের পর আমাদের গেট বন্ধ হয়ে যায়, পায়ে হেঁটে কাউকে বাইরে বেরোতে দেওয়া হয় না। কেন সন্ধ্যের পর বেরোতে দেওয়া হয় না কেন? কি হয় সন্ধ্যের পর? চারিদিকে চা বাগান, সামনেই গরুমারা ফরেস্ট। এছাড়া আপনারাও তো জানেন, আমরা অনেকবার দেখেছি আর কি, রাতের বেলায় চিতাবাঘ বেরিয়ে আসে, সেই কারণেই না করি আর কি। সন্ধ্যেবেলা পায়ে হেঁটে বা বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়, তো এই কারণেই আমরা মানা করি আর কি। মানে
মানে রাতের বেলা বেরোনো বন্ধ, ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে, তাই তো? পায়ে হেঁটে বেরোতে পারবেন না, কিন্তু গাড়ি নিয়ে বেরোতে চাইলে বেরোতেই পারেন। কখনো যদি সত্যি সত্যি কোনো একটা চিতাবাঘের সামনে পড়ে যান, তখন একটা বিপদ ঘটে যেতে পারে, সেই কারণেই আমরা না করি। দেখুন, আনন্দ করতে এসেছেন, আনন্দ করে ফিরে যাওয়াটাই কি ভালো কাজ না? খুব ভালো করেছেন আপনি আমাদের সাবধান করে দিয়ে। শুনলে তো সবাই, ওনার কথাটা শুনলে তো? সন্ধেবেলা কিন্তু কেউ হেঁটে হেঁটে বাইরে বেরোবে না। কেউ যদি কথা না শোনো, আমি কালকেই চলে যাব। আরে বাবা, এত উত্তেজিত হচ্ছ কেন কাবেরী? তুমি বারণ করলে ওরা শুনবে না সেই কথা? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা শোনো, সকালে ওই সন্ধ্যাবেলার পরে ওই গেটের বাইরে বেরোলে পর কিন্তু যে কোনো সময় চিতাবাঘের মুখোমুখি হতে পারো। সেই কথা ভেবে, সেই বিপদের কথা ভেবে ওই গেটের বাইরে কিন্তু সন্ধ্যাবেলার পর বেরোবে না, এই কথাটা বলে রাখলাম। তো কি যে বলো না, এখানে চিতাবাঘ থাকতেই পারে না। কি বর্দি ভাই? যদি চলে আসে তখন? মানে জঙ্গল থেকে বেরিয়ে চলে এলো, উনি যখন বলছে লোকেরা দেখতে পেয়েছে, তুমি দেখতে পাবে না তার গ্যারান্টি আছে? যদি চলে আসে, সেজো রে, যদি চলে আসে চিতাবাঘটা, কি মজা হবে আমার। আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তো একটা সেলফি তুলবো সেই। তাহলে ভালো হয়েছে, তোমাকে বরং আমি চিড়িয়াখানায় রেখে আসবো, তুমি ওই চিতাবাঘের ঘরে ঢুকে সেলফি নিও, আমিও বেঁচে যাই। এই একদম বাজে কথা বলবে না, তোমাকে না, তুমি এসব বলছো আমাকে এখন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না আমি কিছু বলতে চাইনি। শোনো, তাড়াতাড়ি সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমাদের এক্ষুনি কিন্তু লাঞ্চ দিয়ে দেবে ওরা। সবাই চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, এক্ষুনি লাঞ্চ দিয়ে দেবে। আগে তোর ঘর ডান দিকে? হ্যাঁ, এই তো ডান দিকে ওপরে। আচ্ছা। শোনো, বলছি, আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে কাল যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখনও কিন্তু ওর এরকম মুড অফ ছিল না। সবাই মিলে না তাড়াতাড়ি একটা বেড়াতে যাবার প্ল্যান করে ফেলো। হ্যাঁ, আমিও যাব তোমাদের সাথে। দিদি, রিবুদা কি বললো? তার মানে আমরা কালকে সত্যি বেড়াতে যাচ্ছি? দিদি বল, সত্যি বেড়াতে যাচ্ছি? আরে সত্যিই যাচ্ছি, সত্যি সত্যি সত্যি। আমি আর বাদবাবু মিলে কত কেনাকাটা করেছি তোর জন্য, দেখ। আমার জন্য? দিদি তুই আমার জন্য শপিং করতে গেছিলিস? দিদি সত্যি তো নজর আছে রে, কি ভালো হয়েছে পোশাকগুলো, সত্যি খুব ভালো হয়েছে। কিন্তু জয়ী, ও এখানে আসার পর থেকে কেমন একটা ঘুম হয়ে আছে। কি হয়েছে বলো তো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল এখানে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। কিন্তু কেন এরকম করছে কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি লুকোচ্ছে, কেন এরকম করছে বুঝতে পারছি না। বাহ, বেশ সুন্দর ফিট করেছে তোকে ড্রেসটা। বাদবাবু নিজে পছন্দ করেছে এটা তোর জন্য। আমাকে কিন্তু বাদবাবু বারবার বলে দিয়েছে, সেদিন যতগুলো পোশাক কেনা হয়েছে তোর জন্য সবটাই এখানে এসে পড়বি। আরেকটা কথা, সবসময় অগোছলা হয়ে ঘুরে বেড়ালে চলবে না। তোর হঠাৎ করে কি হয়েছে বলতো দিদি, আমাকে একটু বলবি? হঠাৎ করে নয় আখি, এখন কিন্তু তোকে আমি মন মরা হয়ে ঘুরে বেড়াতে দেখতে চাই না। তুই তো মুম্বাইতে থাকতিস, তখন তুই কত স্টাইলিশ ছিলিস, সুন্দর সুন্দর পোশাক পরতিস। তোর যখন যা লাগবে, যে যে পোশাক কেনার ইচ্ছা হবে, তুই আমাকে কিংবা বাদবাবুকে জানাবি, কেমন? তবে কি জানিস তো আখি, আমাদের পরিবারটা তো একটু মধ্যবিত্ত, তাই মানে বেশি আধুনিক পোশাক। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার প্লিজ আমাকে ছাড় তুই, প্লিজ। না, ছাড়বো না, দাঁড়া দেখি।
এইবার মিষ্টি লাগছে আমার বোনটাকে, খুব সুন্দর লাগছে। এবার একটা সুন্দর রাজপুত্র দেখে বিয়ে দিয়ে দিতে হবে। উফ দিদি, তুই কি পাগলামি শুরু করেছিস না? সত্য